মনিটরিং কমিটিতেও প্রায় 20 থেকে 30 জন লোক আছে, দলের চেয়ারম্যান বৃন্দ আছে, আর আমাদের টোটাল দল আছে আমাদের সাথে প্রায় 80+ উপরে। আমরা যদি সবাইকে বলতাম তাহলে এখানে যাওয়া দেওয়া সম্ভব ছিল না। এই কারণে আসলে আমরা কয়েকজনকে বলছি, যার কারণে এখানে সবাইকে বলা হয় নাই। আজকের প্রোগ্রামে যেহেতু আমাদের 13ই সেপ্টেম্বর আমাদের বিশাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে রিপোর্টার্স ইউনিটির যেটা ভিআইপি হল শফিকুল কবির হলে। ইনশাআল্লাহ আপনাদের সকলের দাওয়াত 13 তারিখ সকাল 10টায় আগামী শনিবার ইনশাআল্লাহ। সেখানে আমরা জাতীয় সংলাপের আয়োজন করছি। সেখানে বিভিন্ন দলের নিবন্ধিত অনিবন্ধিত সকল দলের চেয়ারম্যান মহাসচিব সবাইকে আমরা দাওয়াত দিয়েছি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সবাইকে সেদিন আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি। যেহেতু সেটা একটা জাতীয় প্রোগ্রাম, আপনারাও আসবেন এবং অন্যান্য যারা আছে সবাই আসবে ইনশাল্লাহ। তো আজকের আমাদের যে আলোচনা সভা, আমি সর্বপ্রথম কালামুল্লাহ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া ক্বালা আইযান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন কালামুল্লাহতে যে ইরশাদ করেছেন যে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জন্য নয়, শুধু আখিরাত এবং দুনিয়া সবকিছুর জন্য দুজাহানের রহমত স্বরূপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে পাঠিয়েছেন। এই দুনিয়াতেও আমরা নবীর দেখানো পথে যদি চলি তাহলে আমরা আল্লাহর রহমত আমরা পাবো এবং আখিরাতেও নবীজির শাফায়াত সেদিন পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে তাও নবীজিকে লাগবে। অতএব দুনিয়া এবং আখিরাত কোথাও নবীকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব নয়। দেখেন আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীজির চরিত্র উত্তম চরিত্র। এই চরিত্র এমন চরিত্র যে লাআলা খুলুকিন আযীম, সমস্ত চরিত্র থেকে উত্তম চরিত্র। আজকে দেখেন আমরা যেই পন্থায় যাই, যেই দিকে যাই, যদি নবীজির চরিত্র অনুসরণ করি, রাষ্ট্র বলেন, সমাজ বলেন, অর্থনীতি বলেন, সব কিছুতেই আমাদের যেই দুনিয়াবী যে জীবন, সেটা 50 হোক, 80 হোক, 60 হোক, এই জীবনের সর্বমুহূর্তেই নবীজির চরিত্রকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা ইসলামের দেখানো পথে যদি চলি আল্লাহর রহমত এবং নবীজির সুপারিশ আমরা আশা করতে পারি। আর না হলে প্রতিটি পদে পদে বিপদ আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে। আপনি যেখানে ইসলামকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো তরিকাকে গ্রহণ করেন, সেই তরিকা লং টাইম হবে না, সেটা হয়তো সাময়িক আপনি দেখবেন আপনার হয়তো খুব ভালো দিন যাচ্ছে, কিন্তু না, অর্থাৎ যেই দিন আপনি গেলেন এরপরে আপনার আরো খারাপ দিন আসতেছে। অতএব নবীজির চরিত্র প্রত্যেকটা জায়গায় আল্লাহ যে ঘোষণা দিয়েছেন আমার নবীর চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। অর্থাৎ এই নবীজির যে 63 বছরের যে চরিত্রের জীবন, এটার ভিতরে উনি কখন কোথায় কি করছে 63 বছরে, এটা প্রত্যেকটা জীবনকে আমাদেরকে অনুসরণ করে যদি আমরা চলতে পারি, রাষ্ট্রীয় জীবন হতে শুরু করে সমস্ত জায়গায়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল কাম করবেন। এই জন্য আমরা আজকে এই নবীজি শুধু 12 রবিউল আউয়াল আসলেই আমরা নবীজিকে স্মরণ করব আর সারাটি বৎসর স্মরণ করব না, এটা হতে পারে না। আমি সকালে যখন ঘুম থেকে উঠব তখনই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, নবীজির যেই দেখানো যে সুন্নতি দোয়া, সেটা পড়িয়ে তো আমি ঘুম থেকে উঠব। তাহলে আমি ঘুম যাওয়া পর্যন্ত, ঘুম থেকে উঠা পর্যন্ত আমি তো সর্বক্ষণে নবীজির সুন্নত নিয়ে যদি আমি থাকি তাহলে তো আল্লাহ আমাকে সারাদিনে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। প্রিয় বন্ধুরা, আমরা জাতীয় ঐক্য জোটের মাধ্যমে আপনাদের সকলকে সহ আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আমরা অতীতেই আমরা অনেক রাজনৈতিক দলের আমরা
তাদের চরিত্র দেখেছি, তাদের শাসন দেখেছি, তাদের আদর্শ দেখেছি। কিন্তু দেখেন, আমার নবীজির আদর্শের সাথে কাহারও আদর্শের কোনো মিল নাই। যাদের চেষ্টা করছে ইসলামের মতো চলার জন্য, যারা এই নবীজির আদর্শ পথে চলতে যায়, তাদেরকে বিভিন্ন তকমা দিয়ে মানুষের কাছে তাদেরকে বিভিন্নভাবে কালার করছে। এটা হচ্ছে ইহুদিদের কতগুলা চাল। তারা চাচ্ছে কোনো একটি ইসলামী দল বা কোনো একটি ইসলামী রাষ্ট্র যেন মাথাচড়া দিয়ে উঠতে না পারে। যে দেশের মধ্যে দেখবে কোনো একটি ইসলামী দল ভালোভাবে মানুষের ম্যান্ডেট পাওয়ার সময় এসেছে, তখনই সেখানে ইহুদি খ্রিস্টান ঐক্যমত হয়ে তাদের ভিতরে রোশনাল সৃষ্টি করে তাদেরকে কিভাবে মানুষের কাছে কালার করা যায় এমন কিছু সিস্টেম থেকে সেখানে ঢুকাই দেয়, যেন ইসলামী দলগুলোকে সাধারণ মানুষ যেন ভুল বোঝে। তাই প্রিয় বন্ধুরা, সেই ভুল বোঝার দিন শেষ। বাস্তবে শান্তির জায়গা হলো ইসলাম। যারা ইসলামকে ধারণ করবে, যারা ইসলামকে মানবে, তাদের সাথে আমাদেরকে থাকতে হবে। ইসলামের দেখানো পথ নিয়ে যারা নিজের জীবনকে বাজি রেখে যারা সামনে এগিয়ে যাবে, তাদেরকে নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। তাহলেই সেখানে আমরা শান্তি পাবো। সেখানে আমাদের আল্লাহ রসুলের দেখানো দ্বীনের পথে যদি আমরা চলতে পারি, তাহলে এই সমাজের, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমস্ত জায়গায় রহমত বর্ষণ হবে ইনশাল্লাহ। না হলে আজকে দেখেন, আমরা সব জায়গাতে দেখি মানুষের মধ্যে হাহাকার হাহাকার হাহাকার। মানুষ আগামীতে কোথায় যাবে, কি করবে, কোন দিকে যাবে, দেখবে দিকে যে মানুষ ছুটছে। কিন্তু আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা আল্লাহ রসুলের পথে, ইসলামের প্ল্যাটফর্মে, ইসলামের ছায়াতলে আসুন। দেখবেন আগামীতে ইনশাল্লাহ এই ইসলামের পথে যারা আসবে, তাদেরকে আল্লাহ এবং তার রসুলের দেখানোর পথে যদি আপনি চলেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ জীবনও ভালো হবে, আখিরাত জীবনও ভালো হবে। আল্লাহ রসুলের একটি হাদিস, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আল্লাহ রসুল বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আজকে দেখেন, আমরা নবীজির পরে মুসাইলামাতুল কাজ্জাব সহ, এই কাদিয়ানি সহ অনেককেই মিথ্যা ভণ্ড নবী দাবি করে যুগে যুগে মানুষকে তারা প্রতারণা করার চেষ্টা করছে। আজকের এই ঐক্য জোটের আলোচনা সভা থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। অতীতের অনেক রাষ্ট্র নায়করা তারা এটা বলেছিল যে হ্যাঁ, কাদিয়ানি সহ যারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্তিতে ফেলে, যারা মিথ্যা নবী দাবি করে, তাদেরকে অমুসলিম দাবি করা। এক কথাই শেষ, যে যারা নবীকে মানবে না তারা অমুসলিম। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না। আমার নবীকে শেষ নবী, এটা যদি কেউ সন্দেহ পোষণ করে, তারও ঈমান থাকবে না। অতএব আমরা আজকের এই জাতীয় ঐক্য জোটের আলোচনা সভা থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, অতীতের সরকারের ন্যায় আমরা মুনাফিকি না করি। বর্তমান যারা আছে তারা সহ ভবিষ্যতে যারা আসবে, তারা যেন নবীজিকে, যারা শেষ নবী মানবে না, এদেরকে কাফের ঘোষণা দিতে 1 মিনিট দেরি যারা করবে, তাদের সাথে আমরা নাই। আমরা তাদেরকে বলবো, আপনারা এই যে ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। এই যে আজকে যে আপনি ক্ষমতায় আছেন, কালকে যে আপনি সম্মানের সহিত থাকবেন না অসম্মান নিয়ে যাবেন, এটাও আল্লাহ ফয়সালা করে রেখেছে। আগামীতে কে আসবে সেটাও আল্লাহর ফয়সালা আছে। অতএব যারা নবীজিকে শেষ নবী হিসাবে মানবে না, বা যারা সেই ষড়যন্ত্রকারীদের, কাদিয়ানীদের সাথে যারা হাত মিলিয়ে যারা এই ষড়যন্ত্রের সাথে মিল থাকবে, তাদেরকে বাংলার মানুষ সহ যারা ইসলামের আদর্শে আমরা উজ্জীবিত আছি, আমরা কেউ কখনো তাদেরকে সাপোর্ট করব না। অতএব আপনারা এখনো সময় আছে, কাদিয়ানীদেরকে এক কথায় তারা অমুসলিম ঘোষণা করতে হবে। প্রিয় বন্ধুরা, সর্বশেষ আমাদের আগামী যে 13 সেপ্টেম্বরের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সাথে যে সমস্ত দলের চেয়ারম্যান বৃন্দ আছে তাদেরকে দাওয়াত দিবেন। আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে জাতীয় সংলাপ, সেখানে আমাদের এজেন্ডা হবে জুলাই সনদের বাস্তবায়ন এবং নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আমরা সেদিন জাতীয় সংলাপের আয়োজন করছি। অতএব আমরা চাই আগামীতে একটি নিরাপদ রাষ্ট্র, একটি কল্যাণ রাষ্ট্র, যেন এই দেশের সকল মানুষ দল মত নির্বিশেষে, দল মতের ঊর্ধ্বে এসে
একটি সুন্দর রাষ্ট্র যেন আমরা গঠন করতে পারি, সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা সকলে যার যার জায়গা থেকে কাজ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকে সবার সম্মানিত সভাপতি জনাব আব্দুল মোল্লা ভাইকে। এই পর্যায়ে আমাদের দোয়া মোনাজাত, এখন দোয়া মোনাজাত পরিচালনা